তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর আবারও যাচ্ছি আমাদের জমি দেখতে। আমাদের গ্রামে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জল জমিতে কেমন লেগেছে সেটাই আমি আজকে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, এই বৃষ্টিটা যদি আগে দিত, আমাদের ধান লাগানোর সময় যদি দিত, তাহলে কিন্তু আমাদের কৃষকদের কোনো প্রবলেমই হতো না ধান লাগানো। তোমরা তো অনেকেই জানো যে আমরা কত কষ্ট করে জমিতে ধান লাগিয়েছি, সেই ভিডিওটা তোমরা তো হয়তো দেখেছো সেই ভিডিওগুলো। এদিকে তোমরা একবার দেখো বন্ধু, কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা ভিউ। এই সময় কিন্তু গ্রামের ছেলেপেলেরাই কিন্তু জানে যে জমিতে কত রকমের মাছ পাওয়া যায়। কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টিগুলো হলো, সেই বৃষ্টির জলে কিন্তু আমাদের গ্রাম বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, সেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। বন্ধুরা এই দৃশ্যগুলো কিন্তু গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাবে। যে গ্রামে দেখো কত সুন্দরভাবে আমাদের গ্রামের ছেলেপেলেরা জমিতে মাছ মারছে। আর কি দিয়ে মাছ মারছে তোমরা অনেকে যদি নাম না জেনে থাকো এই জিনিসটার, যন্ত্রটার নাম, তাহলে অবশ্যই আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে সম্পূর্ণ কথা বলে দেবো। আর বন্ধুরা দেখো আমাদের গ্রামের ছেলেপেলেরা কি মাছ পেয়েছে। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, পাহাড় আর সমুদ্র মানে কুল, আর আমার গ্রাম মানে বিউটিফুল। তো তোমরা তো সেটা বুঝতেই পারছো এই ভিডিওর মাধ্যমে, আমার গ্রামের দৃশ্যটা তোমরা দেখতেই পারছো একবার। তো বন্ধুরা তোমাদেরকে কমেন্ট করতে পারো কার কার বাড়ি গ্রামের দিকে, তারা ফটাফট কমেন্ট করে জানো আমার গ্রামের দিকে বাড়ি। আর তো আমার যেসব বন্ধুরা শহরের দিকে বাড়ি, তোমরাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমার শহরের দিকে বাড়ি, ফাটাফাট তোমরাও কমেন্ট করো। আর এদিকে তোমরা একবার দেখো আমাদের গ্রামের ছেলেপেলেরা কত রানিং করে দৌড়ে আসছে মাছ ধরার জন্য। এখন কোনো কৃষকদের কোনো প্রবলেমই নেই, কারণ আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন কোনো সব জমিতে কিন্তু জল জমে আছে, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। পুরোটাই জমি থেকে কিন্তু জল ছাড়ানো হয়েছে। আর এই জন্য কিন্তু ফাঁকা যেগুলো জমি আছে সেগুলোতে কিন্তু আমাদের গ্রামের ছেলেপেলেরা মাছ ধরার জন্য ছুটি পাতাচ্ছে। অন্য সাইডে কিন্তু আমি নিউজে দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে হয়েছে, আমি মোবাইলে দেখেছি। এই হিসাবে কিন্তু আমাদের গ্রাম বাংলায় নাই বললেই চলে, একবার প্রচুর পরিমাণে কম হয়েছে। প্রথমত আমরা তো ধান লাগাতে পারছিলাম না বৃষ্টির কারণে, আর এখন ধান লাগায় এখন কিন্তু জল দিচ্ছে, মানে আমাদের কৃষকদের কিন্তু পুরোটা মন খুশি, ধানটা বাঁচছে, এটাই একটা আনন্দের ব্যাপার আমাদের। বন্ধুরা আমি কিন্তু জমিতে এসে কিন্তু আমি সম্পূর্ণ জিনিস দেখানোর পর কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে জমিতে আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে জল হয়ে গেছে, আমাদের কোনো আর প্রবলেমই নেই, ঠিকঠাকভাবে আমাদের জমি ধানগুলো ভালোভাবে হবে। বন্ধুরা আজকে আমরা দেখবো যে আমার কতজন বন্ধু আছে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখেছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হ্যালো লিখে যাবো, তাহলে আমি অত সহজেই বুঝে নেবো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি এই ভিডিও দেখছো। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করে রাখলাম, নেক্সট ভিডিও দেখো অবশ্যই আমার পাশে থাকো।